আছি মানিকমি এভিনিউ, ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টহল টিম, তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করছে। আমরা যদি একটু দেখাতে যাই, সামনে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার সহ বিভিন্ন যে হাইয়েস্টগুলো আছে, প্র্যাডো গাড়ি, বড় গাড়ি, সব গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা তল্লাশি চালাচ্ছে এবং সবার ড্রাইভিং লাইসেন্স আসলে ঠিক আছে কিনা সেটা তারা চেক করছেন। যে এখানে দুজনকে আটক করা হয়েছে, তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু কি কারণে আসলে তাদেরকে আটক করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু জানি না। আপনারা স্ক্রিনে যে দুজন দেখছেন তারা আসলে সাংবাদিক না, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সাংবাদিকদের বাইরে আসলে এনারা ভিডিও করছিলেন। সাংবাদিক না, এরা ভিডিও করছেন, যার কারণে আলাদা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে। সেনাবাহিনীর এই চেকপোস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের গাড়ি, মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ি তারা এখানে থামাচ্ছেন, সিএনজি থেকে শুরু করে। আমরা এখন দেখতে পাচ্ছি একটি গাড়ি তারা সিগন্যাল দিয়েছেন থামানোর জন্য, এবং এই গাড়িতে আসলে কারা কারা আছেন, তাদের সাথে কোনো অবৈধ কিছু আছে কিনা, গাড়ির ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা, যিনি গাড়ি চালাচ্ছেন তার কাছ থেকে সব কিছু দেখে নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি সিগন্যাল দিয়ে থামানো হয়েছে এবং সেই গাড়ির ব্যাগডোলা চেক করা হচ্ছে। সারা রাজধানীর নিরাপত্তা জোরদার করার জন্যই আসলে এই চেকপোস্টগুলো বসানো হয়েছে। যেমনটি বলে রাখতে চাই যে ঢাকায় কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সেনাবাহিনী এই চেকপোস্ট গতকাল বেশ দর্শক, যারা নতুন করে দেখছেন যে দুজনকে আটক করা হয়েছে, আমরা তার কাছ থেকে শুনতে চাই। এক্সকিউজ মি, এই ভিডিও করে কি করতেন? ভিডিও রাখে দিতাম, আমরা কিছু করলাম না। টিকটক আছে আপনার? না না ভাই, তো আপনারা আমাদের সঙ্গে মিশে গিয়ে, সাংবাদিকদের সঙ্গে মিশে গিয়ে, আমার ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে ভাই, আমরা মাপ চাইতে ভাই সবার কাছে ভাই। আপনি কি করেন? আমি ভাই পাশে পিঠার দোকানদারি করে পারি। আপনি বলেন, আপনি কি করেন? পিঠার দোকান আছে স্যার, পিঠার দোকান আর আমার ঝালমুড়ির দোকান। ভিডিও করছিলেন কেন? এটা ভাই যে বুঝতে পারে না, ও আইসে আমি ওর নেওয়ার জন্য আসছিলাম যে তুই চালু এর মোবাইল নেই, আমার মোবাইল নেই, আমার মোবাইল দোকানে তুই আইসি ফোন দিয়ে ভিডিও করতেছে। আমি কইছি দোকান বন্ধ করুম, চালু করে দিয়ে ভিডিও করতেছে স্যার। এনে আমার ভুল হয়েছে। আইডি আছে আপনাদের? জি না। পেজ? জি না। ইউটিউব চ্যানেল? ইউটিউব আছে, ইউটিউব আপলোড দিতেন? তো মানে এটা আমার কিছু আমি মানে এটা আমি চালাই না। আমরা বুঝি না, আমরা আপনাদেরকে তো এমনি এমনি ধরেনি। ঠিক আছে। স্যার আমাদের এই দোকান আছে সংসদের সামনে, আপনি যদি জিজ্ঞেস করতে পারেন। রাজা বাজার, পশ্চিম রাজা বাজার। আমরা দোকান বন্ধ করে বাসায় যাবো, মানে আইসি দিকে ভিডিও করতো। জি না, আমি জানি না স্যার। আমি তো বলতে পারি না, আমি আইসি নেওয়ার জন্য যে দোকান বন্ধ করুন, চালো আনা এদিকে ভিডিও করতেছে।
সবাই সাংবাদিক হলে হবে? জি না স্যার, আমরা একটু আমরা ভুল স্বীকার করছি। ভিডিওটি সব কাটতে দেন। ওই যে ওই করছে। আমি জানি না ভাই, না ভাই আমি জানি না ভাই, আমি এই প্রথম নতুন, আমি মোবাইল কেন তুমি দোকানেও পারে ওদের সামনে স্যার না ভাই, আমি তো জানি না স্যার, আমি তো 4 বছর ধরে আমার সংসার ব্যবসা। স্যার আমাদের সংসদের দোকান আছে, চলেন আমাদের দোকানে, জি, 4 বছর ধরে ব্যবসা করছি। এখানে তোমাদের কি কাজ? এখানে আমরা সুগন্ধারি করি স্যার। দোকানদারি তো ওখানে, এখানে কি দেখতে এলাম একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ভিডিও কেন করবা? ভিডিও করা ভুল হয়েছে, আমি তো ভিডিও জানি না, ভিডিও করা যে নিষেধ না, এটা আমরা জানি না তো। এটা কি দেখার বিষয় নাকি? এটা দেখার বিষয়। আমরা ওটা দেখলাম, আমরা দেখালাম বন্ধু বান্ধব যে রেটটা দিচ্ছে এটাই, আর কিছু জানি না স্যার। বুঝছেন, আমরা এই পাশে দোকানদারি করে দিই। পাশে আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পাজেরো গাড়ি চেক করার জন্য ঠিক রাস্তার পাশে নেওয়া হয়েছে। দর্শক, এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, একজন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ভেতরে যিনি আছেন তার সাথে কথা বলছেন, তার পরিচয় জানতে চাইছেন। যে গাড়িগুলোকে আসলে সন্দেহ মনে হচ্ছে, প্রত্যেকটি গাড়ি আসলে চেক করা হচ্ছে এবং প্রত্যেকটি গাড়ির ব্যাগডালা খুলে দেখা হচ্ছে কি আছে আসলে গাড়ির পেছনটাতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির ব্যাগডালা খুলে চেক করা হচ্ছে। শুধু বড় গাড়ি না, এখানে আমরা দেখতে পাচ্ছি সিএনজি থেকে শুরু করে মোটর সাইকেলও কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে ছিনতাই বেড়ে গিয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী তারা